বাংলাদেশের কৃষিখাত কি বিদেশি প্রভাবের মুখে? অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বক্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৃষিখাত দখল করতে চায় এবং আনতে চায় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অথবা জিএমও। এছাড়া সস্তা মাংস আমদানির মাধ্যমে স্থানীয় বাজারের বড় ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। ঢাকার প্রেস ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ ও পিপলস হেলথ মুভমেন্টের আয়োজিত এক মতবিনিময় সভায় এই আশঙ্কার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, ডক্টর মোশাহিদা সুলতানা, গৌহর নঈম ওয়ারা সহ বিভিন্ন বিশেষজ্ঞ। এবং ফরিদা আক্তার এই বিষয়ে বলেন, একটি ওয়ার্নিং দিয়ে রাখি, আমেরিকানদের সঙ্গে যত আলোচনা হয়েছে তাতে তারা কৃষিতে জিএমও আনবেই। তারা কৃষি খাত দখল করে নেবে এবং বহুজাতিক কোম্পানিগুলো বাজারে প্রবেশ করবে। ফরিদা আক্তার বলেন, যুক্তরাষ্ট্র শুধু কৃষি খাতেই নয়, মাংস আমদানির মাধ্যমেও বাংলাদেশের বাজারে বড় প্রভাব ফেলতে চায়। বর্তমানে বাজারে গরুর মাংসের দাম 700 থেকে 800 টাকা প্রতি কেজি হলেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হলে সেটি দাঁড়াবে মাত্র 300 টাকায়। এতে বড় ক্ষতির মুখে পড়বে দেশের লাখ লাখ খামারি, বিশেষ করে গরিব মহিলা উদ্যোক্তারা। তিনি আরও বলেন, আমরা যদি বলি মাংস আমদানি করা যাবে না, তারা বলে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করবে। এমনকি তারা এটাও বলেছে 30,000 মৌলানা নিয়ে গিয়ে হালাল কায়দায় জবাই করে মাংস পাঠাবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কারণে বাংলাদেশ সহজে আমদানি নিষিদ্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন ফরিদা আক্তার। তার মতে এ ধরনের চাপের কারণে দেশীয় খামারি ও কৃষকরা ধ্বংস হয়ে যাবে। এছাড়া আমদানি করা মাংসের মাধ্যমে জেনেটিক্যালি রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। জিএমও ফসলের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদের স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ফরিদা আক্তার আরও বলেন, আমদানি করা মাংসের মাধ্যমে রোগ প্রবেশের ঝুঁকি রয়েছে, তাই আমাদের দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়াতেই হবে। এছাড়াও সভায় অংশ নেওয়া অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, গোপন বাণিজ্য চুক্তি দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এসব চুক্তি প্রকাশ করে জনগণকে জানাতে হবে এবং দ্বিপাক্ষিক গোপন চুক্তিগুলো প্রকাশ করলে বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা আসবে এবং গোপন চুক্তির সংস্কৃতিও বন্ধ হবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কৃষি খাতকে সুরক্ষিত রাখতে হবে। এখন প্রশ্ন হলো, বিদেশি চাপের মুখে বাংলাদেশ কৃষি কি আদৌ টিকে থাকবে? উত্তর খুঁজবে সময়। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।